আসসালামু আলাইকুম। উর্মিস ডে বুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী অরিজিনাল হাজির বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় তা দেখব। এটা নামে বিরিয়ানি হলেও এটার স্বাদ অনেকটা তেহারির মতো। হাজির বিরিয়ানির রেসিপি সিক্রেট থাকলেও নিজের রান্নার অভিজ্ঞতা ও স্বাদ মিলিয়ে 100% না হলেও 98% তো হয়েই যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। আমি একটা প্লেটে 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 5 থেকে 6টি এলাচ, 2 পরিমাণ জয়ত্রী, একটা জায়ফলের অর্ধেক, 5 থেকে 6টি লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ পোস্তদানা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ নিয়ে নিব। অবশ্যই সেটা না টেলে আমি ব্লেন্ডার অথবা পাটায় পিষে গুঁড়ো করে নিতে হবে। আমি মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ এবং মাংসটাকে দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে নিব। রান্নার প্রায় 2 ঘন্টা আগে আমি মাংসটাকে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করে ফ্রিজের নরমালে রেখে দিব। এতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হবে এবং খেতে স্বাদও লাগবে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিব। এরপর হাঁড়িতে 1/2 কাপ সয়াবিন তেল আর 1/2 কাপ সরিষার তেল দিব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এতে 3টা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিব যাতে করে ঘ্রাণটা আরো সুন্দর হয়। এখন এতে বড় 1 বাটি অর্থাৎ 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নেড়ে দিব। আর এটা নাড়তে থাকবো এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন এতে 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। মোট 4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটাই দিতে হয়। যেহেতু আমি প্রথমে মাংসটাকে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই বাকি 3 চা চামচ আদা রসুন বাটা আমি এখন দিয়ে দিব। এখন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এখন আমি যে মশলাটা ফাঁকি করে রেখেছিলাম এর সম্পূর্ণ অংশটাই এখানে দিয়ে দেব।
এখন এতে 4 চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিব। সেটা চীনা বাদাম, কাঠবাদাম অথবা পেস্তা বাদাম যে কোনো একটা হতে পারে। এখানে আমি 6 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এবং সবগুলি মশলা একসাথে আমি নাড়তে থাকব। ভালো করে নেড়ে কষাতে থাকব। এখন আমি সম্পূর্ণ মাংসটুকু হাঁড়িতে ঢেলে দিব এবং মশলার সাথে নেড়ে চেড়ে দিব। এখানে আমি পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু সয়া সসে লবণ থাকে, আমি এটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন আমি 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরে স্বাদ বুঝে কম বেশি করা যাবে। এভাবে ভালো করে মশলাটাকে মাংসের সাথে নেড়ে ভালো করে মিশাতে হবে, যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে একেবারে মিশে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কমপক্ষে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন মাংসে কিন্তু আমি পানি দিইনি, কিন্তু মাংস থেকে অনেকখানি পানি বের হয়ে আসছে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, কিন্তু যদি মনে করেন যে মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে কিছু পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এখন এতে 15 থেকে 16টি কাঁচামরিচ আমি দিয়ে দিব। এতে কিন্তু সম্পূর্ণ ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের যে একটা ঘ্রাণ, এতে বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্ট হবে। ভালো করে নেড়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ফিরে আসলাম 35 মিনিট পর। দেখুন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং এর থেকে পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসছে। এখন হাঁড়ি থেকে আমি একটি চিমটার সাহায্যে শুধু মাংসগুলি তুলে নিব। এখন যে মশলার তেলগুলি রয়ে গেছে, এর মধ্যে আমি আগেই 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম।
এখন মশলাটার সাথে আমি চালটাকে ভালো করে নেড়ে দিব এবং নাড়তেই থাকবো যাতে নিচে না লেগে যায়। অবশ্যই চুলার আঁচটা আমি একটু বেশিতে রাখবো। যখন পানিটা টেনে যাবে তখন আমি জালটা একটু কমিয়ে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে চালটা পানিটাকে টেনে নিয়েছে এবং চালটার মধ্যে একটা শুকনো শুকনো ভাব অনুভব হচ্ছে। তার মানে চালের সাথে মশলাটা ভালো করেই মিশে গেছে। এখন আমি 1 কেজি চালের জন্য দ্বিগুণ পরিমাণ পানি না দিয়ে 1.5 গুণ পরিমাণ পানি এতে দিয়ে দিলাম। অবশ্যই তা গরম পানি হতে হবে। অনেকে নতুন চাল থাকলে এতে দ্বিগুণ পরিমাণ না দিয়ে 1.5 গুণ দিয়ে থাকে, আর যদি পুরানো চাল হয়ে থাকে আপনি অবশ্যই দ্বিগুণ পরিমাণ দিবেন। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম এবং একটু 1 কাপ পরিমাণ দুধ দেওয়ার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি মিক্সড করে দিলাম। এবং ভালো করে চামচ দিয়ে পানিটার সাথে মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ। এবং বেশি আছে যখন নাড়তে থাকবো তখন চালটা অবশ্যই পানিটাকে শুষে কমে যাবে পানিটা। দেখুন পানিটা অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে দিব। যখন পানিটা আরেকটু টানবে তখন আমি এটা একটা ঢাকনা দিয়ে সরাসরি না ঢেকে দিয়ে আমি মাংসটাকে এর মধ্যে ঢেলে দিব। যতটুকু মাংস আমি উঠিয়ে রেখেছিলাম ততটুকু মাংস আমি এটার মধ্যে ঢেলে দিব এবং ভালো করে নেড়ে দিব। 2 চা চামচ পরিমাণ আমি এখানে কেওড়া জল ঢেলে দিলাম সুন্দর একটা স্বাদ হওয়ার জন্য। এভাবে ভালো করে মাংসটাকে চালের সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি হাঁড়িটা ঢেকে রাখব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এখন আমি নিচের ভাতগুলি উপরে এবং উপরের ভাতগুলো নিচে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কোনো চাল কাঁচা না থাকে। সবগুলি যাতে সম্পূর্ণ ভালোভাবে ফুটে যায়। এবং আমি আবারও সুন্দর করে চামচ দিয়ে গোল করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন হয়ে গেল আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। একদম চালগুলি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটা মিশে থাকছে না। আমি এখন একটা ডিশে সুন্দর করে সার্ভ করছি। হয়ে গেল আমাদের আজকের ঐতিহ্যবাহী পুরান ঢাকার অরিজিনাল হাজির বিরিয়ানি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। শেষ পর্যন্ত এভাবেই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।